আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা রয়েছে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারের। বাংলাদেশ ফুটবল দলকে আরও শক্তিশালী করে তুলতে যেই ফুটবলারদের অন্তর্ভুক্তি করা খুবই জরুরি। তবে বাফুফের সিন্ডিকেটের কারণে তা আদৌ সফল হবে কিনা তা নিয়ে রয়েছে সহস্রাধিক প্রশ্ন। সে যাই হোক, এসব বিতর্ক ও প্রশ্নগুলোকে একপাশে রেখে চলুন কথা বলি বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহী কিছু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে। ভিডিও শুরুর আগে বলে রাখি, বাংলাদেশের ফুটবলের ট্রান্সফার সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন, পাশাপাশি নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন জেনে নেই আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসতে যাওয়া বংশোদ্ভূত ফুটবলারদের সম্পর্কে বিস্তারিত। প্রথমেই আসে জায়ান হাকিমের নাম। বাংলাদেশ জাতীয় দলে নাম্বার 9 এর পজিশনে বহুদিনের আক্ষেপটা জায়ান হাকিমের মাধ্যমে ঘুচবে বলে মনে করছেন ফুটবল যোদ্ধারা। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোমদের 5 থেকে 26 বছর বয়সী জায়ান প্রতিপক্ষে জাল কাঁপাবেন এমন স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। হামজা চৌধুরীর বন্ধু জায়ান ইতিমধ্যেই বাংলাদেশে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন এবং পাসপোর্ট তৈরি করার জন্য আনুষঙ্গিক কাগজপত্র পাঠিয়েছেন বাফুফের কাছে। 2 নম্বরে আসে তানিল সালিকের নাম। গোল সমস্যার সমাধানে তানিল সালিক হতে পারেন বাংলাদেশের মূল অস্ত্র। ইংল্যান্ডের থার্ড টায়ার ইএফএল লিগ 1 এর ক্লাব স্টিভেনস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব 18 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার তানিল সালিক। স্টিভেনস এফসি আন্ডার 18 দলের হয়ে অসাধারণ এক সিজন পার করেছেন তিনি। বাংলাদেশের গোল সমস্যার সমাধানে তাই তো তানিল সালিক হতে পারেন সবচেয়ে বড় এক নাম। 3 নম্বরে বলা যায় ইকরামুল ক্যাসপার হকের নাম। ইকরামুল ক্যাসপার হককে বাংলাদেশের সার্জিও রামোস হিসেবে বর্ণনা করা হয়। তিনি অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন, কিন্তু পাসপোর্ট জটিলতার কারণে দলের সাথে যোগ দিতে পারেননি। তবে ইন ফিউচারে বাংলাদেশ টিমে তাকে দেখা যেতে পারে। 4 নম্বরে আমরা বলতে পারি জায়ান আহমেদের নাম। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে একমাত্র প্রবাসী হিসেবে চান্স পেয়েছেন জায়ান আহমেদ। জায়ান আহমেদ একজন মার্কিন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। জায়ান আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। জায়ান আহমেদ লেফট ব্যাক পজিশনে খেলেন। ফিউচারে তাকে বাংলাদেশ টিমে অধিক প্রয়োজন বলে মনে করছেন সকল ফুটবল সমর্থকরা। শুধু এই 4 জন ফুটবলারই নয়, এর বাইরেও আরো অনেক ফুটবলার রয়েছেন, যেমন কিউবা মিচেল, বিতোষক চাকমা, যারা কিনা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। সুতরাং বাফুফের উচিত এই ধরনের ফুটবলারদের উপর নজর রাখা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফিউচারের জন্য তাদের তৈরি করা। এখন দেখা যাক বাফুফের এই দায়িত্ব ফেডারেশনের কর্মকর্তারা কিভাবে পালন করতে পারে।